আমরা এই 2026 সাল বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা থেকে পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে আমরা এমএলএ পাঠাবো। আমাদের অশোকনগর থেকে আইএসএফ এর এমএলএ যাবে 2026-এ। এই সংকল্প আমাদের এখান থেকে করতে হবে। আইএসএফ অশোকনগর বিধানসভা কমিটির এই দ্বিবার্ষিকী সম্মেলনে অশোকনগর বিধানসভার গ্রামাঞ্চল এবং শহর থেকে যে সমস্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীবৃন্দ আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, সকলকে সংগ্রামী অভিনন্দন। এবং আমার মঞ্চে বসে আছে সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, মিনিংস কমিটি এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে আমরা যে মেম্বার পেয়েছিলাম এই অশোকনগরের বুক থেকে, সেই মেম্বাররাও আমাদের মঞ্চে উপস্থিত আছেন। সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকের আমাদের এই যে দ্বিবার্ষিকী সম্মেলন, এই সম্মেলন কিসের উদ্দেশ্যে সেটা আমাদের আগে জানতে হবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের অশোকনগরের নবনির্বাচিত নবনিযুক্ত পর্যবেক্ষক মাননীয় তাপস ব্যানার্জির নেতৃত্বে এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। আমাদের নেতৃত্বরা আমাদেরকে যে বার্তা দেবেন সেই বার্তাকে আমরা গ্রাসরুট লেভেলে, বুথ লেভেল অবধি পৌঁছে দিয়ে 26-এর লড়াইটা আমাদেরকে মজবুতভাবে দিতে হবে। এই সংকল্প নিয়ে আজকে আমাদের এখান থেকে বাড়ি যেতে হবে। পশ্চিমবাংলার রাজনীতিতে অনেক রাজনৈতিক দল আছে, আমরা দেখেছি। কংগ্রেস 25 বছর শাসন করেছে পশ্চিমবঙ্গকে, সিপিএম কমিউনিস্টবাদীরা 35 বছর শাসন করেছে পশ্চিমবাংলায়। তারপরে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস আজকে 15 বছর শাসন করছে। কি পেয়েছি আমরা সাধারণ মানুষ হিসাবে? কেউ বুকে হাত রেখে বলতে পারবেন যে এই যে 3টে সরকার, 3টে টার্ম চলেছে, এই টার্মের মধ্যে আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, আপনারা পেয়েছেন। আপনারা সন্ত্রাস পেয়েছেন। ভোটের সময় আপনারা দেখেছেন লাশের উপরে লাশ, গুলির উপরে গুলি, বোমের উপরে বোম। এবং এটা এই সারা বাংলার গ্রামাঞ্চল প্রান্তিক মানুষরা এই সংঘর্ষের ফলে কি পরিমাণে শহীদ হয়েছে আমরা দেখেছি। আমরা এটা পেয়েছি। আজকে 2011 সালে পশ্চিমবাংলার এক একজন সাধারণ মানুষের মাথা পিছু দেনা ছিল 11 থেকে 12,000 টাকা। কিন্তু খোঁজ নিয়ে দেখুন আজকের দিনে এই 24 তারিখে আপনার এক একজনের সাধারণ মানুষের মাথা পিছু দেনার পরিমাণ দাঁড়িয়েছে 70,000 টাকা। কিভাবে হলো এটা? আপনি ভাববেন না যে আমার মাথা পিছু এই যে 70,000 টাকা দেনা হয়েছে এটা সরকার করেছে, সরকারকেই শুধতে হবে, এটা আপনি ভাববেন না। যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনি ভুল ভাবছেন। এই দেনাটা আপনাকেই শুধতে হবে। আপনি দৈনন্দিন জীবনে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনারে যে রাত্রের খাবারটা খান, সেই খাবারে আপনার দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বাজার থেকে ক্রয় করে আনেন, প্রত্যেকটা জিনিসের উপরে আজকে ট্যাক্স দিতে হয় আপনাদের। আজকে কেন দৈনন্দিন জীবনের বাজার মূল্য এত বেশি? আমরা তো এই যে 3টে টার্ম সরকার চলছে, এই সমস্ত সরকারের থেকে এই পেয়েছি, এছাড়া আর কি পেয়েছি? তাই আমরা আজকে আইএসএফ 2021 সালে 21শে জানুয়ারি আমাদের দল প্রতিষ্ঠা হয়। সাধারণ মানুষ সম্মানের সাথে এবং শান্তিতে আমাদের দলের 3টে আছে, আমাদের দলের 3টে ডিগনিটি আছে। দেখবেন সামাজিক ন্যায়, সাংবিধানিক অধিকার এবং মর্যাদা। এই 3টে স্লোগানকে সামনে রেখে আমরা চলি। সাধারণ মানুষ, আজকে পশ্চিম বাংলার মানুষ ভারতবর্ষ স্বাধীন হবার পর থেকে কোনোদিন নির্দিষ্ট সম্মান পায়নি, সাংবিধানিক অধিকার পায়নি এবং মর্যাদা পায়নি। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ বিধানসভা কমিটির আমরা কর্মীবৃন্দ, আমরা আজকে আমাদের নিযুক্ত পর্যবেক্ষক তাপস ব্যানার্জির নেতৃত্বে 2026-এর বিধানসভা আমরা এখান থেকে জোর কদমে লড়াই দেব। আমরা এই 2026 সাল বিধানসভা নির্বাচনে এই অশোকনগর বিধানসভা থেকে পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে আমরা এমএলএ পাঠাবো তো? আমাদের অশোকনগর থেকে আইএসএফ এর এমএলএ যাবে 2026-এ। এই সংকল্প আমাদের এখান থেকে করতে হবে।
তো বন্ধুগণ, আমরা দেখছি এই পশ্চিম বাংলার উত্তর গগনে যে কালো মেঘ ঘনীভূত হয়েছে, এই মেঘকে সরাতে হলে আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের এই আইএসএফকে গতিশীল এবং গঠনশীল করে তুলতে হবে। এই গঠনশীল করে তুলবে কারা? আমরাই। কিন্তু এই গঠনশীল করবে কারা? আমরা যদি শৃঙ্খলাবদ্ধ না হই, আমরা যদি একত্রিত না হই, আমরা যারা খেটে খাওয়া মানুষ, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষ, সমস্ত মানুষের প্ল্যাটফর্ম এই আইএসএফ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে একজন যদি মুসলিম সমাজের কোনো মানুষ হয়, সে যদি সমাজের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়, আইএসএফ সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম থেকে সে তার অধিকারের কথা বলতে পারে। একজন দলিত আদিবাসী মানুষ, সে যদি সাংবিধানিক অধিকার তার খর্ব হয়, আইএসএফ সেই প্ল্যাটফর্ম, সেই দলিত আদিবাসী মানুষ এই স্টেজে উঠে তার সাংবিধানিক অধিকারের কথা বলতে পারে। একজন পাঞ্জাবি ভাই যদি তার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়, আইএসএফ সেই প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আমার সেই পাঞ্জাবি ভাইটা এই প্ল্যাটফর্মে উঠে দাঁড়িয়ে তার অধিকারের কথা বলতে পারে। তাই রাজ্যের শাসক দলের গায়ে জ্বালা, কারণ তারা সমাজের সর্বস্তরের মানুষের, বিশেষ করে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে নানা দিক দিয়ে বঞ্চিত করে রেখেছে। আজকে অশোকনগরের বিভিন্ন গ্রামাঞ্চলের যে সমস্ত প্রাইমারি স্কুলগুলো আছে, আপনারা যাবেন, আমি বলছি একবার যাবেন, গিয়ে প্রাইমারি স্কুলগুলোতে খোঁজ নেবেন কজন শিক্ষক আছে আর কজন ছাত্র আছে। সাংবিধানিক আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী 25 জন ছাত্রের পিছু একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনি গিয়ে দেখুন আপনার গ্রামের স্কুলটাতে কজন স্টুডেন্ট আছে আর কজন শিক্ষক আছে। 25 এবং 1 এই রেশিও মেনটেন করে কি শিক্ষক এবং ছাত্রের রেশিওটা মেনটেন করছে সরকার? কেন করছে না? সরকার আজকে এই প্রাইমারি শিক্ষা ব্যবস্থাটাকে পিপিপি মডেলে কনভার্ট করতে চাইছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট পার্টনারশিপটা কি? যখন আপনার গ্রামের প্রাইমারি স্কুলটা ছিল না, কোনো একটা সময় তো তৈরি হয়েছে, তৈরি হওয়ার সময় দেখবেন আপনার দাদু অথবা আপনার বাবার দাদুই কিন্তু সেই জায়গাটা দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার সেটা কি করতে চাইছে? যারা পুঁজিপতি এই ভারতবর্ষের, তাদের হাতে সেই স্কুলটাকে তুলে দিতে চাইছে। মানে পুঁজিপতিদের সঙ্গে সরকারের পার্টনার থাকবে, যে ভাই তুমি তো আমার ভাই, তোমার সঙ্গে আমার লেনা দেনা, তুমিও কোটিপতি, আমিও সাধারণ মানুষের মেরে সাধারণ মানুষের টাকা চুরি করে আমিও কোটিপতি, আসো আমরা দুজন মিলে এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই নিয়মটা চালু করে ভাই তুমিও খাও আমিও খাই। কি হবে? পুঁজিপতি এবং সরকার এখান থেকে যথেষ্ট মুনাফা অর্জন করবে, যথেষ্ট মুনাফা নিয়ে চলে যাবে, তাদের সম্পদ অলরেডি বৃদ্ধি পাবে। কিন্তু আমরা যারা প্রান্তিক মানুষ, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা কি পারবো প্রত্যেকে পাবলিক স্কুলে আমাদের ছেলেটাকে, আমাদের মেয়েটাকে, অথবা আমাদের বোনটাকে, আমাদের ভাইটাকে দিতে, পড়াতে? পারবো না। কিন্তু এটা আপনাকে ভাবতে হবে। তাহলে আপনি যদি এটা না চান, আপনি এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে বার্তাটা দেবে, সেই বার্তাটা আপনি গ্রামে যান, গিয়ে সাধারণ মানুষকে বোঝান, সাধারণ মানুষকে কনভিন্স করুন, তোমরা আসো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে এসে আইএসএফের হাতকে শক্তিশালী করো। কারণ আইএসএফই বিকল্প। এই পশ্চিমবাংলার যে কটা রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল শুধুমাত্র সাধারণ মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখতে চাইছে। সাধারণ মানুষের কথা কেউ কিন্তু ভাবছে না। ও শুধুমাত্র মিডিয়ায় যেটা দেখেন সেটা বাদ দেন, ওতে কিছু না। ও মিডিয়া এসে বাইট দেয়, চলে যায় নেতারা, এর বাইরে আর কিছু না। একটা ভাই বক্তৃতায় বলছিলেন, আমাদের অশোকনগরের যিনি অবজারভার মাননীয় তাপস ব্যানার্জি মহাশয় বলছিলেন না যে আমাদের পর্যবেক্ষক বলেছেন আমাকে রাত 1টা 2টো যখন ডাকবেন পেয়ে যাবেন, এবং সেটা পেয়েওছেন, বলেছেন, আপনারা শুনেছেন। তাহলে ভাবুন 2021 সালে আমরা কিন্তু এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিম বাংলার বিধানসভায় আমরা কিন্তু তাপস ব্যানার্জিকে এমএলএ করে পাঠাতে পারিনি।
তারপরেও যে মানুষটা রাত 1টা 2টোর সময় সাধারণ মানুষের হয়ে কথা বলছে, সাধারণ মানুষের দায় দরকার যে কোনো সমস্যায় ছুটে যাচ্ছে, সেই মানুষটাকে যদি আমরা এমএলএ করে পাঠাতে পারতাম তাহলে সেই মানুষটা আমাদেরকে কি দিতে পারতেন? আপনারা ভাববেন, রাত্রেবেলা যখন বালিশে মাথা দিয়ে শুবেন একটু ভাববেন। তাই বন্ধু আসুন আমরা এখান থেকে সংকল্প করি, আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, 2026-এর লড়াই আমরা জান কবুল লড়াই দিতে রাজি। রাজি আছি তো? তাই বন্ধু আর বেশি বক্তৃতা করব না, বক্তৃতা সংক্ষেপ করব। এই পশ্চিম বাংলার এই দুর্নীতিগ্রস্ত এবং ভারতবর্ষের এই সাম্প্রদায়িক বিজেপি সরকারকে উৎখাত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সাধারণ মানুষের হয়ে আগামী দিন আমাদেরকে লড়াই করতে হবে। এই সংকল্প রেখে আমাদেরকে চলতে হবে এবং আমাদের নেতৃত্বরা আমাদেরকে যে বার্তাটা দেবে সেই বার্তা নিয়ে আমরা পৌঁছাবো এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, তাপস ব্যানার্জি জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।